আসসালামু আলাইকুম। এই মুহূর্তে শুরু হয়েছে আমাদের পেঁয়াজ চাষের মূল মৌসুম। যেহেতু আমাদের এইদিকে পেঁয়াজটাই হচ্ছে অন্যতম একটি ফসল, তাই এই মুহূর্তে সবাই ব্যস্ত পেঁয়াজ চাষ নিয়ে। আমরাও তার ব্যতিক্রম নই, আমাদেরও ব্যস্ততা বেড়েছে পেঁয়াজ চাষের। জমি তৈরি করা, পেঁয়াজের চারা ওঠানো, তারপর ওই পেঁয়াজগুলিকে জমিতে রোপণ করা, এই সব কাজগুলি নিয়েই আমাদের ব্যস্ততা ইদানিং বেড়েই চলছে। আগের দিন আমাদের পাশের এলাকায় একটা জায়গায় আমরা পেঁয়াজের চারা কিনে রেখেছিলাম, কারণ আমরা যে পেঁয়াজের চারা দিয়েছি সেই পেঁয়াজের চারা অনেক ছোট ছোট, ওটা যদি আমরা লাগাতে যাই তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ে যাব। এ কারণে ভালো দেখে বড় কিছু চারা আমরা কিনে নিয়েছি এবং এই চারাগুলিকে আমরা আজকে উঠিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আগামীকালকে এগুলিকে আমরা আমাদের জমিতে রোপণ করবো ইনশাআল্লাহ। কি পরিমাণ পেঁয়াজের চারা আমরা কিনেছি এবং এই পেঁয়াজের চারা কতটুকু জমিতে আমরা লাগাতে পারবো সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গত কয়েকদিন যাবত ঘির প্রচুর পরিমাণে অর্ডার থাকার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘি আপনাদেরকে দিতে পারিনি, তবে ইনশাআল্লাহ এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ঘি অ্যাভেলেবেল রয়েছে। গত কয়েকদিন আমাদের কাছে এত বেশি পরিমাণে অর্ডার ছিল যে আমরা হাফ কেজির বেশি ঘি কাউকে দিতে পারিনি, তবে ইনশাআল্লাহ এখন আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে পারবো। আমাদের স্ক্রিনে দেওয়ার যে দুইটা নাম্বার আছে, নাম্বার দুটি আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, 013387000038। আরেকটা নাম্বার হচ্ছে 01922228838। এই দুইটা নাম্বারে সরাসরি কল করুন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এখান থেকে আমাদের পেঁয়াজের চারাগুলি উঠানো হয়ে গিয়েছে। দুপুরের পরে আমরা এটা কমপ্লিট করতে পেরেছি। তো এখন এই চারাগুলি আমরা নিয়ে যাবো হচ্ছে বাড়িতে। আর হ্যাঁ, চারাগুলি আমরা কিনেছি 9000 টাকা দিয়ে, এখানে উঠানোর খরচটা বাদে। মোট চারা হয়েছে এখানে 375 মোঠা, অর্থাৎ 450 মোঠার মতো চারা আমাদের এখান থেকে হয়েছে। তো চারাগুলিকে ভ্যানে তুলে দিয়ে তারপর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে মোটরসাইকেলে, আমি আর আপন, আর বাকিরা আসতেছিল পিছনে পিছনে আমাদের আরেকটা ভ্যানে। তো চারাগুলিকে বাড়িতে আনার পর এগুলিকে বস্তা খুলে সুন্দর করে আমরা এক জায়গায় বিছিয়ে রাখবো, যাতে করে আলো বাতাস পায়। এবং আগামীকালকে সকালে, যেহেতু আমাদের জমি তৈরি করতে হবে রাত্রের মধ্যেই, তো আগামীকালকে সকালে আমরা হচ্ছে এই চারাগুলিকে নিয়ে যাব লাগানোর জন্য। জমিতে আগে থেকে আগাছা ছিল, এই আগাছাগুলিকে, আগাছা বলতে এখানে কচুরি ছিল, এই কচুরিগুলিকে আমরা এক জায়গায় জমাট করে রেখেছিলাম। এগুলি শুকিয়ে গিয়েছে, এখন এই কচুরিগুলিকে আমরা বাইরে ফেলে দেব। এরপর হচ্ছে এই জমির আইলটাকে সুন্দর করে আমরা কেটে নিব। তারপর রাতের বেলায় এই জমিতে আমরা চাষ দিব এবং সার বুনে দিব, যেহেতু আগামীকালকে সকালে এখানে আমাদেরকে চারা রোপণ করতে হবে।